আজকের টপিকস এই যে সমস্যা নিয়ে আজকে আলোচনা করব এটা কিন্তু বর্ষাতে অনেক বেশি মানুষ নাস্তানাবুদ হন, দ্যাট ইজ ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ ছত্রাকের সংক্রমণ। ছত্রাক যেমন আমরা দেখি স্যাঁতস্যাঁতে ড্যাম্প জায়গাতে ওই ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস হয়ে থাকে, ক্যাম্পেস্ট্রিস, ওই অ্যাগারিকাস হওয়ার যেমন ব্যাঙের ছাতা বা বিভিন্ন ফাঙ্গাস হয়ে থাকে, এই ফাঙ্গাস কিন্তু আমাদেরও হয়, আমাদের ত্বকে হয়, আমাদের শরীরের বিভিন্ন জাংশন জায়গায় হয়, এবং এটা সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়ায় যখন এটা নখে হয়। ইয়েস, নখে যখন ফাঙ্গাস আসে সেটা কিন্তু অন্যতম বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, আমাদের পেশেন্টদের কাছে, কারণ নখে রক্ত সংবহন ভীষণই কম। তো আলটিমেটলি যেখানে ব্লাড সার্কুলেশন কম সেখানে কিন্তু ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করাটা ভীষণ রকম চ্যালেঞ্জিং। ফাঙ্গাসের পেশেন্টরা যারা আসেন আমাদের কাছে, এমন নয় কিন্তু যে তারা ট্রিটমেন্ট করেননি, তারা ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আজকালকার দিনে কী বলবো আপনাকে, ফাঙ্গাসরাও এতটাই একরোখা, এতটাই জেদি, সোকল্ড ওই অ্যান্টিফাঙ্গাল লোশন বা মলম বা ক্রিমে বা পাউডারে সেই কাজটা হয় না, সে কাজটা হচ্ছে না, সমস্যা ক্রমশ পুরনো হচ্ছে। ফাঙ্গাস কিন্তু সিমটম দেয় শুরুর দিকে, বুঝতে হয় যে দোজ পার্সন ইমিউনো কম্প্রোমাইজড বা যাদের স্কিনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা খুব সেন্সিটিভ, তাদের কিন্তু এই সমস্যা আসতে পারে। আপনার বাড়িতে যে ছেলেটি বা মেয়েটি স্কুল যাচ্ছে তাকে লক্ষ্য রাখুন যে সে স্কুল থেকে আসার পর যখন ড্রেস চেঞ্জ করছে, ওই ড্রেস চেঞ্জ করার সময় তার জাংশন পয়েন্টে ইচিং হচ্ছে কিনা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের ইঙ্গুইনাল যে রিজিয়ন বা ইঙ্গুইনাল ক্যানেল যেটা, অর্থাৎ যেটাকে আমরা খুব কমনভাবে বাংলায় বলি কুচকির কাজ, সেই জায়গায় ইচিং হচ্ছে কি না ড্রেস চেঞ্জ করার সময়, বাইরে থেকে বাড়ি ফেরার পর চেঞ্জ করার সময় ঠিক 3-4 মিনিট থেকে চলে যাবে ওটা। এবং লক্ষ্য করে দেখবেন যেখানে ইচিং হচ্ছে সেখানে চামড়াটার টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে বা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, রিঙ্কেল আসছে, এবং সেখানকার চামড়াটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে বুঝতে হবে যে ত্বকে ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়ছে। আর ফাঙ্গাস কোথায় হয়, যাদের গ্রামগঞ্জে বাড়ি তারা জানেন, পুকুর ঘাটে যখন স্নান করতে নামেন দেখেন পুকুর পাড়ে স্যাঁতস্যাঁতে ড্যাম্প জায়গাতে ফাঙ্গাস হয়ে রয়েছে। ঠিক তেমনি একইভাবে জানবেন যে আপনার শরীরের যে জায়গাগুলোতে হাওয়া কম যায়, আলো হাওয়া কম যায়, সেই জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গাস বেশি পরিমাণ হয়। অর্থাৎ আমাদের সেই সমস্ত জায়গা শরীরের যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণ আলো হাওয়া যায় না, এবং আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমরা এমন গার্মেন্টস পরে থাকি যেটা স্কিন টাইট এবং যেখানে অক্সিজেনেটেড এয়ার বা সানলাইট এক্সপোজার কম যাচ্ছে। এবার ধরুন বাঙালির কর্মজীবন 10টা-5টার বাইরে বেরিয়ে এসে সকাল থেকে মিডনাইট অবধি কাজ, এবং এই কাজের অন্যতম একটা কর্পোরেট ওয়ার্ল্ডে ম্যাটার, সেটা হচ্ছে জুতো মোজা পরে থাকতে হয়। যারা মোজা পরে থাকেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা, অর্থাৎ দুটো আঙ্গুলের ফাঁকে দেখা যায় এই সমস্যা আসতে শুরু করে। আর লক্ষ্য করে দেখবেন কাদের, লক্ষ্য করে দেখবেন এই সমস্যায় খুব সাফার করেন যারা জল বেশি ঘাঁটেন, তাদেরও হাতের কোণ চুলকোয়, পায়ের আঙ্গুল চুলকোয়, এগুলো হয়। কিন্তু রথীনবাবুর ব্যাপারটা পুরোপুরি আলাদা ছিল, কারণ রথীনবাবু যখন আমার ক্লিনিকে এসেছিলেন, আমার দক্ষিণ কলকাতার ক্লিনিকে, কসবার ক্লিনিকে, রথীনবাবু কিন্তু আমাকে বলেছিলেন যে ডাক্তারবাবু আমি কিন্তু মানে উনি থাকেন কলকাতার খুব অভিজাত একটি কমপ্লেক্সে, যেখানে জল ঘাটার কোনো ব্যাপার নেই সোকল্ড। এবং ওই রথীনবাবুর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল, রথীনবাবু আমাকে বললেন ডাক্তারবাবু দেখুন আমার পায়ের নখ, হাতের নখ কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে নখটা যেন পচে যাচ্ছে, নখটা কালো হয়ে যাচ্ছে, ঠিক এই কথাটা উনি জানাচ্ছেন আমাকে। এবং আমরা যে পায়ের নখগুলো যে আপনার কালো হয়ে যাচ্ছে, কীভাবে হচ্ছে, আপনি জল ঘাটেন না, না। নখে ফাঙ্গাস আসার আরেকটা বড় উৎসের জায়গা হচ্ছে সুইমিং পুল। আপনি কি সুইমিং পুলে সুইমিং করতেন? না ডাক্তারবাবু, সেটাও করিনি। সুইমিং পুলে সাঁতার শেখা ভালো বলেন না, আর সাঁতার শিখলে ভালো পুকুরে গিয়ে সাঁতার শেখো, ভালো পুকুরে সাঁতার শেখো। সুইমিং পুলের ক্লোরিন কিন্তু সবার জন্য সমান নয়, আর সব জায়গার সুইমিং পুল কিন্তু, আমি সব জায়গার কথা বলছি না, কোনো কোনো জায়গায় সুইমিং পুলের জল কিন্তু এবেলাওবেলা চেঞ্জ হয় না।
সুতরাং জল হচ্ছে জীবাণুর আখড়া, বিশেষ করে স্ট্যাগনেন্ট ওয়াটার যদি। সুতরাং জলের রং কীরকম, নীল জল না সবুজ জল সেটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে ভীষণ যে জলটা পরিশ্রুত হচ্ছে কিনা সঠিকভাবে। সেইখানেই আপনার বাচ্চাকে আপনি সুইমিংয়ে ভর্তি করবেন, যেখানে প্রথম খোঁজ নেবেন যে জলটা দিনে কবার বদলানো হয় এবং পিউরিফিকেশান কতক্ষণ, ক্লোরিন দেওয়ার কতক্ষণ বাদে ওখানে বাচ্চারা নামতে পারবে, এবং সেই ক্লোরিনের মাত্রা টলারেন্স লেভেলের মধ্যে আছে কিনা, সব কিছু দেখে তারপর, তার আগে নয় কিন্তু। তো আলটিমেটলি ব্যাপারটা যে জায়গায় দাঁড়াচ্ছে সেটা তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে রথীনবাবু কিন্তু সুইমিং পুলেও স্নান করেননি, তিনি কিন্তু অন্য কিছুও কাজ করেননি। তো আলটিমেটলি ওনার নখগুলো পায়ে পচে যাচ্ছে কেন, কালো কালো হয়ে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে রতনবাবু আপনি কী করেন, আমি তো ব্যাংক ম্যানেজার ছিলাম ডক্টর সেন, এখন রিটায়ারমেন্ট করেছি, তো রিটায়ারমেন্ট করার পর আমি রোজ মর্নিং ওয়াক করি। এখন তাই নাকি, মর্নিং ওয়াক করেন, খুব ভালো। তো কীভাবে মর্নিং ওয়াক করেন? না, আমি কোনো এক অল ইন ওয়ান যোগাসনের মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনেছি, স্বঘোষিত, আমাদের দেশে তো স্বঘোষিত সব রকম মাস্টারমশাই হন, তো স্বঘোষিত কোনো একজন যোগাসনের মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে নাকি চোখের জ্যোতি বাড়ে। তো তাই আমি ঘুম থেকে উঠে খালি পায়ে মর্নিং ওয়াক করি। আপনি ভাবতে পারবেন এটা কত বড় একটা মিথ্যাচার, কত বড় একটা মিথ, কত বড় একটা ব্লান্ডার। এই যে নখের মধ্যে যে নখের পচে যাওয়া, এই নখের পচে যাওয়ার কিন্তু অন্যতম একটা কারণ থাকে, একদম ঠিক এইটাই, খালি পায়ে হাঁটা। খালি পায়ে যারা হাঁটবেন তাদের কিন্তু জানবেন এই নখের ফাঙ্গাল ইনফেকশান সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের এফেক্ট করতে পারে। আর কাদের এফেক্ট করতে পারে? যারা একটু বাগান টাগান ভালোবাসেন। কীরকম বাগান ভালোবাসেন? একটু গার্ডেনিং করি, একটু মাটি নিয়ে এসে একটু মাটি টাটি ঘাঁটাঘাঁটি করছেন, গাছের গোড়ায় মাটি দিচ্ছেন, কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নিচ্ছেন, কিন্তু ওনার নখের ভেতর যে ফাঙ্গাসের পার্টিকেলগুলো চলে গেল মাটির সাথে, সেগুলোকে তো সাবান দিয়ে হাত ধুলে বেরোবে না। আর একটা মানুষ নখ কত ছোট করে কাটবে। এবার যদি তারা স্বাস্থ্য সচেতন হন, তারা জানেন যে এই যে আমি গার্ডেনিং করছি, এখান থেকেই আমার শরীরে কিন্তু অনেক কৃমির জীবাণুও ঢুকতে পারে, অনেক ক্ষতিকারক অসুখের জীবাণুও ঢুকতে পারে, আবার ঠিক ততগুলোই পরিমাণে পর্যন্ত আমার শরীরের মধ্যে ফাঙ্গাসও ঢুকতে পারে। তো আলটিমেটলি এটার সমাধান একটাই, আমাকে গ্লাভস পরে কাজ করতে হবে, যে গ্লাভসটা থাকবে নিশ্ছিদ্র। তো খালি হাতে যারা গার্ডেনিংয়ের কাজ করেন, বা খালি হাতে যারা মনে করছেন যে হ্যাঁ আমি খালি হাতে এই কাজটা করছি, আমার মনে আনন্দ হচ্ছে, গার্ডেনিং করা ভালো, আমাকে ডাক্তারবাবুরা বলেছেন, দেন আমি গার্ডেনিং করছি, কিন্তু এই গার্ডেনিং করার এফেক্টটা আমার যে ফাঙ্গাল ইনফেকশানে আমি সাফার করছি, সেইটার কিন্তু আমার কাছে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন বা এক্সকিউজ হতে পারে না, প্রোটেকশন মেজার নেই, একদমই নেই। এবং দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তার মানে দেখুন, যারা এই গার্ডেনিংয়ের কাজ করেন, বিশেষ করে দেখবেন কৃষিজীবী মানুষরা, গ্রামগঞ্জের দিকে যখন আমাদের পরম্পরাবিদের ক্লিনিকগুলো হয়, আমরা এখন প্রত্যন্ত গ্রামে চলে যাই, তখন কিন্তু দেখি যারা আসেন অনেকে কৃষিজীবী মানুষরা আসেন, যাদের কিন্তু পায়ের নখ বা হাতের নখে এই সমস্যা। এবং বিশ্বাস করুন দিদি, এই পায়ের নখের এই ফাঙ্গাল ইনফেকশান কিন্তু সাধারণ ক্রিম মলম লাগিয়ে সব ক্ষেত্রে যায় না। আমি বলছিলাম ফাঙ্গাসও নেচার পরিবর্তন করছে, অত সহজে যায় না। টিভিতে তো বিজ্ঞাপন দেখানো হয় অনেক কিছু, ওগুলোতে কি যায়? প্রশ্ন। কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন, এগুলোর জন্য তো খাবার ওষুধের খুব বড় একটা ভূমিকা আছে। খাবার ওষুধ ছাড়া আপনি কমাতে পারবেন, সারাতে পারবেন না, যদি সেটা কিউরেবল ডিজিজ হয় তাও। এবং এই কিউরেবল ডিজিজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে ফাঙ্গাসটা পায়ের মধ্যে হচ্ছে, এটা কখনো হলদেটে রঙের হবে, কখনো ব্রাউনিশ কালার হবে, কখনো সবজেটে হবে, আবার কারো কারো ক্ষেত্রে ওটা কালচেও হয়ে যায়। এবং এই টোটাল জিনিসটা, যেটাকে আমরা বলি যে মেডিকেল সায়েন্স অনুযায়ী ক্রনিক অনিকাইকোমাইকোসিস, এই ক্রনিক অনিকাইকোমাইকোসিস এই যে অসুখটা, এই অসুখটা কিন্তু নখের ফাঙ্গাল ইনফেকশানের জন্য ওতপ্রোতভাবে এই অনিকাইকোমাইকোসিস অসুখটার থেকে বাঁচবার রাস্তা কিন্তু একটাই,
নখের যত্ন নেওয়া,